স্বৈরাচার পালিয়ে গেলেও দোসররা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, তারা দেশটাকে আবারও দখলের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সতর্ক করেন, নিজেরা তর্ক বিতর্কে জড়ালে ক্ষতিগ্রস্ত হবে দেশ, লাভবান হবে পতিত স্বৈরাচার। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নেতাকর্মীদের ঢল। আশুগঞ্জে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সাথীয় বন্ধুগণ, শুরুতে বক্তব্য রাখেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। আজকে ব্রাহ্মণবাড়িয়া সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের দোসররা বিভিন্ন ইস্যুকে সামনে এনে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। তিনি আরো বলেন, বিভিন্ন দল ও ব্যক্তির মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, তবে দেশের স্বার্থে আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে। যে কোনো বিষয় নিয়ে বিএনপি একাধিকবার আলোচনায় বসতেও প্রস্তুত। বিভিন্ন মতামত থাকতেই পারে, বিভিন্ন বিষয়ে, সেটি রাজনীতির বিষয় হোক, আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে সেই বিষয় হোক, আগামী দিনে সংসদের মেয়াদ কত হবে সেই বিষয়ই হোক, কিন্তু সেই বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। সেই বিষয়গুলো নিয়ে যদি মাত্রা অতিরিক্ত আলোচনা করি আমরা, তাহলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে যাব। জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের আরো সহনশীল হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রত্যেকটি ব্যবস্থাকে আবার পুনর্গঠন করতে হবে। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।